হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, তারা অনলাইনে কি করে বাড়িতে বসেই নিজেদের মোবাইলের সাহায্যে বিডিপি যে রিনিউয়াল সেটি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি লাইভ রিনিউয়াল করিয়ে দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে কি করে কোনো রকম সমস্যা ছাড়াই বাড়িতে বসে রিনিউয়াল করতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আমি বুঝিয়ে দেবো। এর সাথেই বলে রাখি, রিনিউয়াল কি, কাদের করতে হবে এই রিনিউয়ালটি, কেন করতে হবে, কত টাকা লাগবে, এই সম্পর্কে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওটি একবার চেক করে নিতে পারেন। তো ডেসক্রিপশান দেখার জন্য আপনারা এই ভিডিওর যে টাইটেল রয়েছে, নাম দেওয়া রয়েছে, তার উপরে ক্লিক করলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে। সেখানে কিন্তু আপনারা সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। এবং আরও একটি প্রশ্ন, যে আপনারা যারা থার্ড ইয়ারে পড়ছেন বিডিপি ক্যান্ডিডেট, তাদের রিনিউয়াল করতে হবে কি হবে না, এই নিয়েও কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওটিও না দেখে থাকেন, তাহলেও কিন্তু ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি একবার দেখে নেবেন যে আপনাদের রিনিউয়াল করতে হবে কি হবে না। তারপরে কিন্তু আপনারা এই রিনিউয়াল প্রসেসটি কিন্তু সম্পূর্ণ দেখে নিতে পারেন এবং আপনাদের মোবাইলের সাহায্যে কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আপনারা রিনিউয়ালটি করে নিতে পারেন। এর সাথেই জানিয়ে রাখি যে এই ভিডিওটি দেখার পর আপনাদের রিনিউয়াল করতে কোনো রকম সমস্যা থাকলে, অর্থাৎ কোথাও বোঝার অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সার করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে, দেখে নেওয়া যাক আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে কী করে রিনিউয়াল করতে পারবেন। এবং আমি কিন্তু এই মোবাইলের সাহায্যে রিনিউয়ালটা আপনাদের করে দেখাবো। তো মোবাইলের সাহায্যে রিনিউয়াল করার জন্য আপনাদেরকে প্রথমে renewal.wbnsouadmissions.com এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে টাচ করলে আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। তো আপনারা এই ওয়েবসাইটটি গুগল ক্রোম ব্রাউজারে খোলার চেষ্টা করবেন এবং তারপর ডান দিকে উপরে দেখুন 3 ডট আছে, 3 ডটে টাচ করে একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে ডেস্কটপ সাইট বলে অপশান রয়েছে। তো আপনারা এই ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই ওয়েবসাইটটি আপনাদের মোবাইলে কিন্তু সুন্দরভাবে ভিউ চলে আসবে। এরপর একটু নিচে এসে দেখুন এখানে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেট। তো এখান থেকে কবে আপনাদের রিনিউয়াল শুরু হচ্ছে, কবে শেষ, সব কিছু ডেট দেওয়া রয়েছে। এবং তারপর দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর বিডিপি রিনিউয়াল। তো আপনারা এই লিঙ্কে টাচ করবেন। এই লিঙ্কে টাচ করলে এখানে কিন্তু আপনাদের রিনিউয়ালের জন্য প্রথম লিঙ্ক রয়েছে। তো আপনারা এর উপরে টাচ করবেন এবং এটা কিন্তু আপনাদের পেমেন্ট করার পর পেমেন্ট ঠিকঠাক হলো কিনা সেটা চেক করার জন্য। তো এখানে রিনিউয়াল ফর বিডিপি এখানে টাচ করলেন। তো এখানে কিন্তু আপনাদের যে রিনিউয়ালের মেন সাইট সেটা কিন্তু এখানে চলে এসেছে। বিডিপি রিনিউয়াল বলেছে ওয়েলকাম টু বিডিপি রিনিউয়াল। এখানে কাদের কত টাকা লাগবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। 2017, 18, 19 যে যারা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন তাদের ক্ষেত্রে আর্টস গ্রুপের ক্ষেত্রে 2700 টাকা লাগবে, নন ল্যাব বেস সায়েন্স গ্রুপের ক্ষেত্রে 3700 টাকা এবং সায়েন্স ল্যাব বেসের ক্ষেত্রে লাগবে 4866 টাকা। তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে এনরোলমেন্ট ডিটেলস দেওয়ার জায়গা রয়েছে। তো বলেছে প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার। তো এখানে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেটা আপনাদের এন্টার করতে হবে। তো এই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা কলেজ থেকে দিয়েছে সেখানে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা এনরোলমেন্ট নাম্বারটি সম্পূর্ণ এন্টার করবেন, কোনো কিছু কিন্তু মিস করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা এন্টার করবেন। এবং তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার জায়গা রয়েছে, আপনারা এখানে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা এন্টার করে দেবেন। এবং আরেকটি কথা বলে রেখি যে যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন, অনেকের ক্ষেত্রে মোবাইলে SMS এসেছিল এনরোলমেন্ট নাম্বারের, কিন্তু সেই SMSটি এখন নেই। তো তারা কী করে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন তার ভিডিও কিন্তু আমি ডিটেলসে বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা কারোর এনরোলমেন্ট নাম্বার না পেলে আপনারা সেই লিঙ্কে গিয়ে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ওয়েব কপি সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এগুলো দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে দেখুন আপনাদের নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সব তথ্য ডিটেলসে দেওয়া থাকবে। দেখুন এখানে সবার প্রথমে আপনাদের ছবি এবং তার নিচে সিগনেচার রয়েছে বাদিকে। তারপর এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ কত সালে আপনারা ভর্তি হয়েছেন, তারপরে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি, আপনাদের নাম, ডেট অফ বার্থ, গার্জিয়ানস নেম, স্টাডি সেন্টার কোনটা আছে, কোন ডিস্ট্রিক্ট, কোন স্ট্রিম নিয়েছেন, সাবসিডিয়ারিতে কী আছে, অনার্স কোন পেপারে আছে, সেগুলো কিন্তু সব কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবং তারপরে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন এবং ইমেল আইডিটা চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ যাদের অনেকেই আছেন আমাকে কমেন্ট সেকশানে অনেক কমেন্ট করেন যে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, অর্থাৎ যে নাম্বারটা আপনাদের দেওয়া ছিল সেই নাম্বারটা আপনারা চেঞ্জ করে ফেলেছেন। তো আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা চাইলে এখান থেকে এই মোবাইল নাম্বারটা গিয়ে মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার দিতে পারেন এবং ইমেল আইডিটাও কিন্তু নতুন ইমেল আইডি দিতে পারেন যেটা আপনাদের বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। কারণ আপনাদের ঠিকঠাক মোবাইল নাম্বার দেওয়াই উচিত, কারণ অনেক সময় ইউনিভার্সিটির সমস্ত খবরাখবর SMS এর মাধ্যমে আসে। তার জন্য অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিয়ে দেবেন। তো তার নিচে দেখুন দেওয়া রয়েছে কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার, অর্থাৎ আমি এটা সেকেন্ড ইয়ারের জন্য করাচ্ছি বলে দেখুন এখানে কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার দেওয়া রয়েছে। রিনিউয়াল ইয়ার 2019 এবং অ্যামাউন্ট দেখুন 2100 টাকা দেওয়া রয়েছে। এবং আপনার যে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফি সেটা 600 টাকা, এই মোট 2700 টাকা লাগবে
সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের 2019 রিনিউয়াল করছে 18তে অ্যাডমিশন। তো এক্ষেত্রে সবার কিন্তু তাই, যারা 2017, 18, 19 তিনটে ইয়ারেই কিন্তু 2700 টাকা করে লাগবে। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আপনাদের কিছুই করতে হবে না। কত টাকা লাগছে দেখুন এখানে টোটাল বলা রয়েছে, যে স্টুডেন্ট রিনিউয়াল মানে ফিস 600 টাকা, এবং আপনাদের যে থার্ড ইয়ারের যে কোর্স ফি সেটা হলো 2100 টাকা, এ হলো টোটাল 2700 টাকা। এবং আপনারা যদি ব্যাংকের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনাদের 35 টাকা লাগবে, এবং আপনারা যদি অনলাইন মোডে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের অনলাইনে যে পেমেন্ট গেটওয়ে চার্জ রয়েছে সেটা কিন্তু কাটবে। তো এটা কিন্তু এখানে পরিষ্কার দেখুন লেখা রয়েছে। অর্থাৎ আপনারা যদি অফলাইনে ব্যাংকে গিয়ে জমা দিতে চান তাহলে কিন্তু আপনাদের টোটাল লাগবে 2735 টাকা। তো আপনাদের এখানে কিছু করার দরকার না, আপনারা এখানে সমস্ত তথ্য যাবতীয় মিলিয়ে নেবেন। তারপর এখানে দেখুন টিক দেওয়ার জায়গা রয়েছে, তো এখানে ডিক্লারেশানে টিক দিয়ে আপনারা এখানে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের রিনিউয়াল ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো দেখুন সাবমিট করে দিচ্ছে আপনাদের সামনেই। তো এবার দেখুন কি দেখাচ্ছে, যে এখানে আপনাদের দেখুন নিচের দিকে আপনাদের কিন্তু দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর রিনিউয়াল, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এবং বলছে যে আপনাদের রিনিউয়াল ফিসটা পেমেন্ট করার জন্য, দেখুন এখানে তাই বলছে। তো আপনারা এখানে দেখুন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এবং প্রিন্ট ব্যাঙ্ক চালান। তো এক্ষেত্রে আপনারা দুরকমই করতে পারবেন। তো আমি ব্যাঙ্ক চালানের মাধ্যমে কী করে করবেন সেটিও দেখাচ্ছি, এবং ই পেমেন্টের মাধ্যমে কী করে করবেন সেটিও দেখাচ্ছি। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পূর্ণ, তাহলে কিন্তু আপনাদের আর কোথাও কোনো অসুবিধা হবে না বুঝতে। আমি কিন্তু A to Z পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি প্রথমে ব্যাঙ্ক চালান মানে যারা অফলাইনে জমা দেবেন ব্যাংকের মাধ্যমে তারা কী করে করবেন দেখিয়ে দিচ্ছি। তো তারা প্রথমে প্রিন্ট ব্যাঙ্ক চালান, তো আপনারা এখানে টাচ করবেন। তো এখানে টাচ করে কিন্তু আপনাদের দেখুন এখানে ব্যাঙ্ক চালান তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন টোটাল দুটো কপি তৈরি হয়েছে, সেম কপি। তো একটা কিন্তু ব্যাংকে জমা রেখে দেবে এবং একটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটি দেখুন এই আপনার এখানে নিচে প্রিন্ট অপশান রয়েছে, আপনারা এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে পিডিএফটি সেভ করার অপশান দিয়ে দেবে। তো প্রিন্ট করলে এখানে আপনাদের অপশান চলে আসবে, দেখুন আপনারা এখান থেকে পিডিএফ ফাইলটি সেভ অ্যাজ পিডিএফ করে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে আপনাদের সামনে সেভ করেও দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে সেভ করবেন। তো এখানে পিডিএফে ক্লিক করলে এখানে আপনাদের নাম দিয়ে দেবে, আপনার এই সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো গেল আপনারা যারা অফলাইনে পেমেন্ট করবেন। তো এবার আসি যারা অনলাইনে পেমেন্ট করবেন। তো আবার চলে আসলাম আগের পেজে। তো যারা অনলাইনে পেমেন্ট করবেন তারা এখানে ক্লিক হেয়ার ফর ই পেমেন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অনলাইন পেমেন্টের যে গেটওয়ে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে অনলাইন পেমেন্ট করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন তারা ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, যারা ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করবেন তারা ডেবিট কার্ড সিলেক্ট করবেন, এবং যারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন তারা নেট ব্যাঙ্কিং সিলেক্ট করবেন। তো আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে সিলেক্ট করছি, এবং এখানে দেখুন ভিসা, মাস্টার কার্ড, রুপে এবং এইসব কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো এখানে আপনারা প্রথমে কার্ড নাম্বার, তারপর এখানে এক্সপিরেশন ডেট, কার্ডের ইয়ার এবং সিভিভি কোড, এবং তার নিচে আপনাদের কার্ড হোল্ডার নেমটি দিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনাদের মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো সব কিছু ফিল করার পর আপনারা মেক পেমেন্টে ক্লিক করলে দেখুন আপনাদের এই নতুন আরেকটি অপশান দিয়ে দেবে, অর্থাৎ নর্মাল যেভাবে পেমেন্ট হয় আপনারা অনেকেই অনলাইনে পেমেন্ট করেছেন জানেন। এবার আপনাদের মোবাইলে ওটিপি আসবে আপনাদের মোবাইল নাম্বারে, এবং সেই ওটিপিটা বসলে আপনাদের অনলাইনে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন এখানে ওটিপি চলে এসছে, এবং আমি একদম ওটিপি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। তো দেখুন এরকম প্লিজ ওয়েট দেখাবে, আপনারা এখান থেকে কিন্তু কোনো সময় ব্যাক করবেন না, আপনারা এখানে ওয়েট করবেন কিছুক্ষণ। তারপরে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হয়ে যাবে। তো এই পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হওয়ার পর এখানে ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এসএলএম। তো আপনারা এখানে এর উপরে ক্লিক করবেন আপনারা যারা বাড়ির থেকে করছেন, ঠিক আছে। তো এখানে আপনাদের টোটাল ফর্মটা খুলে যাবে। দেখুন এখানে আপনাদের ডান দিকে ছবি, সিগনেচার দেওয়া রয়েছে, এবং বাদিকে আপনাদের টোটাল যাবতীয় বেসিক ডিটেলস, নাম, গার্জিয়ানস নেম, মোবাইল নাম্বার, কোন সাবজেক্ট অনার্স নিয়েছেন, টোটাল সব কিছু দেওয়া রয়েছে। এবং এর নিচে কিন্তু আপনাদের রয়েছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি, অর্থাৎ আপনারা যে পেমেন্ট করে দিয়েছেন সেটা, এবং তার নিচে কিন্তু আপনাদের রয়েছে রিসিপ্ট অফ এসএলএম, অর্থাৎ এসএলএম কথার অর্থ হলো সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। অর্থাৎ আপনাদের বই পাওয়ার জন্য কিন্তু এই নিচে এটা কিন্তু কাজে লাগবে। অর্থাৎ আপনারা যখন বই নিতে যাবেন নিচের এটা ছিঁড়ে কিন্তু কলেজে জমা দিলে তবেই কিন্তু আপনাদেরকে বই দেবেন, হয়তো কিন্তু বই দেবে না কলেজ থেকে ফ্রিতে যে বইটা। এবং আপনাদের এই মাঝের যে পার্টটা সেটা কিন্তু আপনাদের কলেজে গিয়ে জমা দিতে হবে, তবে এখন কিন্তু জমা দিতে হবে না, আপনাদের লকডাউন উঠলে তবে কিন্তু জমা দিতে হবে। তো এই নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি ভিডিও বানিয়ে। তো সেই ভিডিওটা এখন না দেখে থাকলে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এই যখন এই প্রিন্টটা আসবে তো আপনারা যদি বাড়িতে করেন তাহলে তো ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন না, তো আপনারা মোবাইলে পিডিএফ সেভ করে রেখে দেবেন, পরে সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। তো তার জন্য আপনারা এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন, প্রিন্ট করলে ঠিক আপনারা এই সেভ অ্যাজ পিডিএফ করে দেবেন, ঠিক সেম যেভাবে আপনাদের সেভ হয় ঠিক সেভ অ্যাজ সেভ হয়ে যাবে। তারপরে এই ডাউনলোড পিডিএফ,
দেখুন এখানে অপশান দিয়ে দেবে, এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে এটা। তো এই হয়ে গেল আপনাদের টোটাল ব্যাপারটা। তো এছাড়াও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।